পার্বতী, পার্বতী তুমিও? এবার কি একটু বলবেন এই তত্ত্বগুলো কোথায় রাখতে পারি? আচ্ছা, আরে বাবা আমাকে ফিরতে দে। ওকে, এটা কে? এটা ও, এটা নিশ্চয়ই আমার দুষ্টু মিষ্টি ছোট্ট বোনটা, তৃষা। ইয়েস ইয়েস, অনেক অনেক ভালোবাসা আমার সুইটেস্ট দাদা ভাইয়ের জন্য। এতক্ষণে সময় হলো আসার। এই থাক 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 থাক। ঠিক আছে, ঠিক আছে। এত দেরি করে এলি কেন? গায়ে হলুদ হয়ে গেল, সবাই বলা বলি করছিল বরের একমাত্র বোন গায়ে হলুদে নেই। দাও দাও, আরো স্বাধীনতা দাও, মাথায় তোলো। কলকাতায় পড়তে পাঠাবে না? এখন কলকাতায় পড়তে পাঠানোর খেসারত দাও। আচ্ছা মা, তোমার আমাকে নিয়ে এক্স্যাক্টলি প্রবলেমটা কোথায় বলো তো? না মানে আমি আর দাদা ভাই দুজনেই তো কলকাতায় পড়তে গেছি। হ্যাঁ, দুজনেই পড়তে গেছো, কিন্তু পার্থক্যটা কি জানো তো? তোমার এই দাদাটি সোনার মেডেল পেয়ে এখনো গ্রামেই চাকরি করতে এসছে, আর তুমি তুমি তো কলেজের গন্ডি এখনো পেরোতে পারোনি। আর দুবার লাড্ডুর মাথাকে এখন সেই কলকাতাতেই বসে রয়েছো। বসে নেই মা, আমি না একটা ফ্যাশন ডিজাইনিং এর কোর্স করছি, আর কমপ্লিট হয়ে গেলে না চাকরির কোনো অভাব থাকবে না। ও মেয়ে, শোনো, তোমার অনেক ঢিঙ্গিপনা শুনেছি, আর তোমার ঢিঙ্গিপনা আমি একদম সহ্য করবো না। ওই চাকরি বাকরি না একদম করা যাবে না, আমি স্পষ্ট কথা বলে দিলুম, বুঝলে? দুদিন পরে বিয়ে হবে, বাড়ির বউ নাকি দেই দেই করে চাকরি করতে যাবে। হ্যাঁ রে, শ্বশুর বাড়ির লোকজন কি বলবে তোকে? হ্যাঁ, দেখেছিস তো দাদা ভাই, এই জন্য আমি এখানে আসি না। তুমি কি শুরু করলে বলো তো? এই কি শুরু করলাম? হ্যাঁ, যা বলেছি ন্যায্য কথা বলেছি। সেসব পরে বলবে এখন। এখন এসো তো আমার সঙ্গে, এসো 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 এসো। আচ্ছা বোন, তুই কি মাকে নতুন করে চিনছিস? হ্যাঁ, তুই তো জানিসই মা সব ব্যাপারে এরকম ভাবে রিয়্যাক্ট করে। জানি তো, ওই জন্যই না একটু অবাক লাগছে। তার মানে একটা বিধবা মেয়ে, তাও আবার চাকরি করে, মা ব্যাপারটা এত ইজিলি মেনে নিল। নিজের মেয়ের চাকরি করাই মানতে পারে না, সে আবার ছেলে বউয়ের চাকরি করা মেনে নেবে? জানিস তো, রত্না এই গ্রামের মাটিতেই বড় হয়েছে। ওইখানকার দেশীয় সংস্কৃতি পরিবেশ খুব ভালো করে চেনে, ওয়াকিবহল সবটা সম্পর্কে। ও চাকরিটা করবে কি করবে না সেটা বড় কথা নয়, বড় কথাটা হলো যে ও আমাদের এই পরিবারের সাথে, মার সাথে, বাবার সাথে মানিয়ে নিতে পারবে কি না। দেখো, এখন ওর দাদার বাড়িতে থাকে, ওদের সংসারে অনেক অভাব, অনেক অনটন রয়েছে। হতে পারে যে ও বিয়ের পর চাকরিটা কন্টিনিউ করলো, আবার এমনটাও হতে পারে যে বিয়ের পরও চাকরিটা ছেড়েও দিল। শুনেছি সে নাকি তো স্কুলের প্রিন্সিপাল। তা এত ইজিলি এত ভালো একটা পজিশন ছেড়ে দেবে? দেখা যাক না কি করে। বেস্ট অফ লাক। বেস্ট অফ লাক। খুব বড় হয়ে গেছিস না, খুব বড় হয়ে গেছিস। আয় এদিকে আয়। এই এমনি আমাকে লেট করে বল। এলি, গায়ে হলুদটা মিস করে গেছিস তুই। শোন, আরে ঠিক আছে, এখানে বস। সরি। কি হলো রত্না, এরকম মুখ ভার করে আছো কেন তুমি? জানি না পার্বতী, আমার আমার ভালো লাগছে না। দেখো রত্না, একটু তো মানিয়ে নিতে বলছো তাই তো? পার্বতী, পার্বতী তুমিও? এবার কি একটু বলবেন এই তত্ত্বগুলো কোথায় রাখতে পারি? তত্ত্বগুলো একটু সাজিয়ে রাখি, তারপরে সবাই দেখুক কোন বাড়িতে মেয়ের বিয়ে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই গোলু রিমলি, যাও ওনাদেরকে একটু দেখিয়ে দাও কোথায় রাখবে। জানো You came with me, came. কাজ হাসিল হয়ে গেছে, যাক তাহলে আর কোনো চিন্তা নেই। বলছি আমরা এবার গায়ে হলুদটা শুরু করে দিই নাকি? হ্যাঁ, শুরু করে দে, শুরু করে দে। অনেক তো দেরি হয়ে গেছে, শুরু করে দাও। বলছি আপনারা তো এবারে একটু বসুন। হ্যাঁ, না না দাদা, এখন আর বসার সময় নেই, ওদিকে অনেক কাজ বাকি আছে। বিকেল বেলা তো আসছি, আবার দেখা হবে। এই কই, চলো গো তোমরা, এসো।
তুমি ওই রামধনু জল আকাশে, আমি পথেরই ধুলো। তোমারই জন্যে স্বপ্নের রাজকন্যে বেঁধেছি বাসা মনের জানলায়। তোমারই জন্যে স্বপ্নের রাজকন্যে বেঁধেছি বাসা মনে অবেলায়। তুমি যে আমার প্রাণের পার্বতী, তোমার আলোয় ফুটবে মুখে সুমেরি জ্যোতি। তুমি আমার চাঁদ গতির গতি, তোমার আলোয় ফুটবে মুখে সুমেরি জ্যোতি। তুমি শুকতারা ওই অন্তহীন আকাশে, আমি উদাসী নাবিক। তাও দু চোখ বুঝে দিশা পাই খুঁজে, এমন করে বুঝবে কারা আছে দায়। তাও দু চোখ বুঝে দিশা পাই খুঁজে, বেঁধেছি বাসা মনে অবেলায়। তুমি যে আমার প্রাণের পার্বতী, তোমার আলোয় ফুটবে মুখে সুমেরি জ্যোতি। তুমি আমার চাঁদ গতির গতি, তোমার আলোয় ফুটবে মুখে সুমেরি জ্যোতি। তুমি যে আমার প্রাণের পার্বতী, তোমার আলোয় ফুটবে মুখে সুমেরি জ্যোতি। তুমি আমার চাঁদ